টাটা পাপা, সোনা পাপা। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তার আগে আমি ভিডিওর কিছু টুকরো অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু মিউজিক কপিরাইটের জন্য সেটা ভয়েস ওভার দিচ্ছি। আজকে আমি, আমার হাজবেন্ড, ভাই, বোন, পাপা সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেটা ইউএস পিৎজার নাম। তো তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ রেগুলারলি দেখো, কারণ আমি কিন্তু এখানে অনেক সময় যাই। সবাই ভাবলাম যে যাওয়ার আগে একটা ছোট্ট মোটো একটা পার্টি করা যাক, কারণ ভাই বোনেরা আজকে চলে যাবে। আর সেই জন্য মনটা খুবই খারাপ। জানি না কি করে দেখতে দেখতে 10 দিন কেটে গেল, বুঝতেও পারলাম না। এমনি তো একটা সময় একটা দিন কাটতে চায় না। সবাই এসে বসলো আর এদিকে ওরা মেনু দেখছে কি অর্ডার করবে। এর মধ্যে আমি সেই সময়টাকে একটু ক্যামেরাবন্দি করে নিতে ব্যস্ত। শেষে মেনু দেখার দায়িত্ব পড়লো আমার ঘাড়ে এসেই। যেটা আমি এড়াতে চাইছিলাম সেটাই হচ্ছে। এবার ফার্স্ট আমি দেখছি কোনটা কনফার্ম করা যায়, কারণ এর আগে যেটা খেয়েছিলাম ভাবছি এবার সেটা খাবো না, অন্য একটা ট্রাই করে দেখবো। কারণ প্রতিবার নতুন ট্রাই করতে কার না ভালো লাগে বলো। আর এটা হলো সবথেকে বেস্ট পার্ট, সেটা হলো এই সার্ভ করাটা। আমার না খুব ভালো লাগে যে চিজটা না কেমন একটা রাবারের মতো টানতে থাকে না, স্ট্রেচি হয় না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাই না, যখন এই পিৎজা খেতে আসি তখন আমিই সার্ভ করি। আমার না খাওয়ার থেকেও বেশি সার্ভ করতে বেশি ভালো লাগে। আর আজকে পিৎজাটা সবথেকে বড় লার্জ পিৎজা ছিল, কারণ এর আগে আমরা দুজন যেহেতু খেয়েছি, মিডিয়াম খেয়েছি, লো খেয়েছি, কিন্তু লার্জ তো খেতে পারবো না, তো খাইনি। তো সত্যিই পিৎজাটা খুবই ভালো ছিল। আর আমি সবার প্লেটে দিচ্ছিলাম, সবার ভাগে ওই 2 পিস করে পড়েছিল। তো ওটাই কিন্তু যথেষ্ট। এমনিও একটা খেলে, 1 পিস খেলে আরেকটা খেতে কষ্ট হয় অন্য জায়গায়, কিন্তু এখানে জানি না কী করে খেয়ে ফেলি। তো এটা একটা চিকেনের কিছু একটা রেসিপি ছিল, যেটা না আমি ভুলে গেছি। আর ওরা এত পরিমাণ ওরা মানে কি আমি নিজেও, আমি ভিডিও করতে ব্যস্ত, দেখো ওরা খেতে ব্যস্ত হয়ে গেছে, আর আমি তো এখন ধরিও নেই। তো দেখো আমরা সবাই চললাম এখন রুমের দিকে। খাওয়া দাওয়া শেষ, ওই 9টা মতো বাজে। এখন গিয়ে একটু ঘুমোবো, তারপরে আবার সকাল সকাল 3টার দিকে উঠতে হবে, ওরা আবার ভোর 3টার দিকে বেরোবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিম দিস নেই ওরে আমার পাপাটা রে। টাকা দিয়ে দাও, মামিকে টাকা দিয়ে দাও। আপাতত আবাই আসবো দেখতে আসতেছিস। একটা আইডিয়া আমার একটু ইস্যু করো না, দেখতেছে একদম এটা। ভাই একটু ইস্যু কর দাঁড়া, দেখ 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 কেমন শয়তান। মামিকে টাকা দিয়ে দাও। দাদা সাবধানে যাস রে, সাবধানে আসি বলতে হয়, যাই বলতে হয় না, জানিস না। টাটা পাপা, সোনা পাপা। কেন কিটো কই তোমার সাবধানে যেও, সাবধানে এসো। পাপা বোন ওরা চলে গেল আজকে, আর ও গেল ওদেরকে স্টেশনে ছাড়তে। আর আমি এই মুহূর্তে রুমে আছি একা, অনেক খারাপ ফিল করছি এখন এই মুহূর্তে। তাই কি দেখো এসছে ঘুরতে, যেতে তো হবেই, এটা তো একদম সত্যি, তাই না? কিন্তু ভালো লাগছে না। তো চলো এখন আমি একটু শুয়ে পড়ি, ও যতক্ষণ আসে ততক্ষণ লাইট অন থাকবে, কারণ আমি প্রচণ্ড ভয় পাই। আর একা তো ঘুমাতেই পারি না, একা থাকতেও পারি না। সব রুমের লাইট অন করা আছে, ড্রয়িং রুম, এই রুম, সব রুমের লাইট অন করা আছে। এখন মোবাইল ঘাটবো, যতক্ষণ ও না আসবে, ও এলে তারপর ঘুমাবো। মানে দেখাচ্ছে সকালে। দাঁড়াও, এসো। ছেড়ে এলে